তো গাইস এখন আপনারা স্ক্রিনের উপরে যে গোলওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই গোলওয়ালের স্ক্রিনটা গেমের ভিতরে আসার পর গিল্ডের যত মেম্বার আছে এবং গিল্ড অ্যাডমিন যতজন আছে প্রত্যেকটা গিল্ড অ্যাডমিন বিপদে পড়তে যাচ্ছে এবং প্রত্যেকটা গিল্ডের অফিসার, অ্যাক্টিং গিল্ড লিডার সবাই বিপদে পড়তে যাচ্ছে। কারণ আপনারা এই গোলওয়ালের পাশেই লেখা দেখতে পাচ্ছেন গিল্ড পিক গোলওয়াল এবং 299 ডায়মন্ড দিয়ে 7 দিনের জন্য কিনতে হবে। এটা কিনলে কি হবে, একেবারে বাম পাশে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফর অল মেম্বার্স এটা লেখা আছে এবং নিচে লেখা আছে স্পন্সরড বাই। অর্থাৎ এই গোলওয়ালের স্কিনটা যখন আপনার গিল্ডের একজন প্লেয়ার কিনবে তখন ওই গোলওয়ালের স্কিন অটোমেটিক গিল্ডে থাকা বাকি সকল মেম্বারের কাছে চলে যাবে। তবে হ্যাঁ, 299 ডায়মন্ড দিয়ে মাত্র 7 দিনের জন্য এই স্কিনটা নিতে পারবেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি, স্পন্সর বাই যেখানে লেখা আছে ওইখানে আপনি আপনার নাম লিখে দিতে পারবেন। অর্থাৎ আমি যদি গোলওয়ালের স্কিনটা কিনি এবং আমার পুরো গিল্ড মেম্বার সবার কাছে চলে যাবে এবং ওইখানে যদি আমি লিখে দিই স্পন্সরড বাই তালহা, তাহলে সবার কাছে ওই যে গোলওয়ালটা থাকবে গোলওয়ালের উপরে লেখা থাকবে স্পন্সরড বাই তালহা। এবং শুধুমাত্র এইটাই না ভাই, এই গোলওয়ালের স্ক্রিনের উপরে প্রত্যেকটা গিল্ডের নাম, লোগো সবকিছুই দেওয়া থাকবে। এখন যদি আপনারা এই গোলওয়ালের স্ক্রিনটা একই গিল্ডের 10 জন মেম্বার কেনে তাহলে 70 দিন পর্যন্ত এই স্ক্রিনটা ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, 7 দিন করে। অর্থাৎ আমি যদি সবার আগে পারচেজ করি আমারটা সবার আগে যাবে সবার কাছে, দেন আমার গিল্ডের অফিসার যদি পারচেজ করে দেন হচ্ছে ওইটা যাবে বাকি সবার কাছে। সো গাইস, আপনারা দেখছেন যে এর আগে আমি অ্যাডভান্স সার্ভারের বাস সম্পর্কে আমি আপনাদেরকে বলছি প্লাস দেখাইছি। বাট ভাই আজকে আমরা কোনো ধরনের কোনো বাস দেখাবো না। আজকে আমরা সরাসরি দেখাবো আপনাদের ভালো দিকগুলো, আসলে ভালো কি কি আসতেছে, যেটা প্রতিবারই আমরাও দেখাই থাকি। প্রথমে বাস, পরবর্তীতে ভালো। এইবারও আমরা দেখতে আসছি যে ভালোর ভিতরে কি কি আনতে যাচ্ছে গড়ে না ফ্রি ফায়ার। তো গাইস সর্বপ্রথম যে বাস, সরি আজকে আর আমি বাস বলবো না, আজকে ভালো কথাই বলবো। আজকে আমরা ভালো জিনিস নিয়ে যেহেতু কথা বলতে আসছি সুতরাং ভালোটাই বলি। তো গাইস সর্বপ্রথম যে ভালো জিনিসটা এখানে আমরা দেখতে পারবো, আশা করি যতদূর আমি লিক পাইছি, যে গেমের ভিতর থেকে ভেন্ডিং মেশিন টোটালি সরাই দেওয়া হইতে পারে, শুধুমাত্র রিভাইভাল পয়েন্টগুলা রাখা হইতে পারে এমন একটা লিক পাওয়া গেছে। আর যদি এটা হয় ভাই, ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, মানে কি বলবো, পুরো পুরো অস্থির হবে এক কথায়। আমি বলতে চাই মানে পুরো মাথা নষ্ট হবে, আসলেই মাথা নষ্ট হবে যদি খালি ভেন্ডিং মেশিন সরাই দেয় তো। বাট ভাই এই জায়গায় আমার কাছে ডাউট রয়ে গেছে একটাই কারণে, কারণ ভেন্ডিং মেশিনের ভিতরে আমি অনেক 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 কিছু চেঞ্জ দেখতে পারছি, যার কারণে আমি ভাবতেছিলাম যে আসলে হয়তো লিকটা মিথ্যাও হইতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত আপডেট আসতেছে, অরিজিনাল ভার্সন আসতেছে, ততদিন পর্যন্ত আমরা কিচ্ছু বলতে পারবো না। এখানে আমি যাই এখন দেখাই না কেন, এটা নাও আসতে পারে। তো গাইস আরো একটা জিনিস যেটা আমি দেখাইতে যাচ্ছি, মূলত গেমের ভিতরে আগে আমরা যে ল্যান্ডমাইন গুলো পাইতাম, যেটারে আমরা আসলে ভাই টাইম বোমা কই থাই মূলত, তো ল্যান্ডমাইন আগে আমরা যেটা পাইতাম সেটা তো নরমালি পড়ে থাকতো, আর কি বোঝার কোনো উপায় ছিল না। বাট এখন এটার চারো সাইড দিয়ে একটা সার্কেল করে দেওয়া হয়েছে যাতে করে বুঝতে সুবিধা হয়। এবং হ্যাঁ, এইটার একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, স্পেশাল সিস্টেম আছে। ওইটা কি, এই যে ভাই ল্যান্ডমাইনটা এবং এই টাইপের জল জল করে যে জিনিসটা থাকবে, এইটা যখন আমরা গেমের ভিতর কোনো জায়গা থেকে কুড়াই পাবো, এটা আমরা আনলিমিটেড টাইম গেমের ভিতরে ইউজ করতে পারবো। তাই বলে এমন না যে আমি টাইম বম এখন পাতাবো এরপরে যতগুলো মন চাই ততগুলো বসায় রাখবো, এরকম কোনোদিনও সম্ভব না। ওয়েট আমি এখন সবাইরে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে টাইম বোমা আছে, মানে ল্যান্ডমাইন আছে। তো ল্যান্ডমাইন একবার ইউজ করার পর এরপরে একটা কুলডাউন আসবে, কুলডাউনটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি আরো একবার ইউজ করতে পারবো। ছোট ছোট আরো কিছু পরিবর্তন করা হয়েছে, মোটামুটি একটু ভালো দিকে বলা চলে ভাই। মশারির মতো একেবারে কোনা দিয়ে একটা বর্ডার আকারে জোনের কর্নার দিয়ে দেওয়া হয়েছে। এটা অবশ্য চেঞ্জ না মানে এটা ধরার ভিতরে না অবশ্য, বাট এইসব ছোটখাটো চেঞ্জ গুলো কিন্তু অনেক বড় সড়ো ইফেক্ট ফেলে গেমের ভিতরে। তবে হ্যাঁ, নতুন প্লেয়ার যারা আছে তাদের আসলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হয়, দেখতে অনেক ভালো লাগে, দেখতে সুবিধা হয়, জিনিসগুলো খারাপ না, জিনিসগুলো অবশ্যই ভালো বলা চলে এইগুলো। তো আরো একটা জিনিস আমরা অ্যাডভান্স সার্ভারের ভিতরে দেখাইছিলাম এর আগেই আমি আপনাদেরকে, যে উড দেখা যাচ্ছে অ্যাডভান্স সার্ভারের ভিতরে, যেখানে ম্যাপের বিভিন্ন জায়গায় এরকম উড দাঁড়া করানো থাকবে। তো এই উডটা আমরা আশা করি উঠের পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবো। এখন এটা কতদূর সত্য বা মিথ্যা এটা তো জানি না, বাট ভাই এইখানে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে যে টেক্সচার গুলো এইগুলো একেবারে নরমাল করে দেওয়া হয়েছে, সুতরাং এটা আমার তো ধারণা যে এটা চালানো যাবে না। অনেকেই আপনাদেরকে এরকম মিথ্যা মতো বুঝা মিথ্যা মতো বলতেছে যে এটা চালানো যাবে বা এই টাইপের কিছু। যাই হোক, আমি বলে দিলাম আর কি আমার ওপিনিয়নে যেটা আসে আমি ওটাই বলতেছি সবাই। তো গাইস তারপর আপনারা একটা জিনিস দেখছেন যে এমএ2বির স্কোপ নাকি চেঞ্জ করে দেওয়া হচ্ছে গেমের ভিতর থেকে। বাট ভাই এটা টোটালি সত্য কথা, তবে ভাই 100% না। এর কারণ হচ্ছে কি, সব এমএ2বিতে এরকম চেঞ্জ করে দেওয়া হচ্ছে না। লাইক এই যে এখন আমি একটা এমএ2বি নিলাম, এই এমএ2বির স্কোপ কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় নাই। এই এমএ2বির স্কোপ যেরকম ছিল ঠিক ওই রকমই আছে। তাইলে এমএ2বির স্কোপ চেঞ্জ করে থার্মাল টাইপের
স্কোপ যে দেওয়া হয়েছে এটা তাহলে কোন M8-2B? ভাই ওই M8-2Bটাও সব সময় পাওয়া যায় না, ওইটা লিমিটেড কয়েকটা ম্যাপে লিমিটেড একটা ইভেন্টের ভিতরে আসার কথা, শুধুমাত্র M8-2B যে বিষয়টা এমন না। M8-2B প্লাস এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম ডাবল ব্যারেল, এক কথায় 2 পিসি শটগান, যেটা আমরা বলি ওইরকম শটগান। এই টাইপের যে গানগুলো আছে এক কথায় যে লুট বক্সের উপরে জল জল করবে, লুট বক্স না সরি লুটের উপরে জল জল করবে, এটা স্পেশাল ইফেক্ট দেবে, ওইখান থেকে যে গানগুলো আপনারা লুট করবেন ওই লুটের ভিতর থেকে এরকম স্পেশাল এবিলিটির গানগুলো পাওয়া যাবে। তবে হ্যাঁ, এটা সব সময় পাওয়া যাবে না, এটা খুবই রেয়ার হবে, খুবই রেয়ার। সব সময় এটা পাওয়া গেলে আসলেই ভাই বিপদ ছিল, কিন্তু ভাই সব সময় এই জিনিসটা পাওয়া যাবে না, এটা সবথেকে বেশি ভালো হয়েছে। আর হ্যাঁ, এই যতগুলো ইভেন্ট এখানে দেখানো হচ্ছে এইগুলো একটা লিমিটেড টাইমের জন্য থাকবে, হইতে পারে সেটা ঈদের জন্য অথবা হইতে পারে সেটা রমজানের জন্য, দেন পরবর্তীতে আবার এগুলো রিমুভ হয়ে যাবে, আবার এগুলো চলে যাবে। সব থেকে অবাক করা একটা জিনিস দেখলাম আজকে আমি ভাই, এটা কি ঘর ফুটো হয়ে পড়েছে, এটা কোন ধরনের গ্লিচ ভাই, আমি কিছুই বুঝলাম না। লুট তো নিচে রয়েছে, নিচের লুট আমি দেখতেছি, বাট এয়ারড্রপের মতো জ্বলে রয়েছে, ভিতরে কিচ্ছু নাই। এটা কি ভাই, এটা কি জিনিস কিছুই তো বুঝলাম না। উপরেও কিন্তু কোনো ধরনের কোনো এয়ারড্রপ নাই, বাট এয়ারড্রপের মতো সবকিছু দেওয়া রয়েছে, উপরে কোনো এয়ারড্রপ নাই, কিচ্ছু নাই, ম্যাপেও কোনো লোকেশন নেই। বাট এটা কি জিনিস, এটা অবশ্যই মজা করার জন্যই দেশে মূলত গেরিনা, যে সবার সাথে প্র্যাঙ্ক করে বেড়াচ্ছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, আমি আগে এই জিনিসটা খুঁজে পাই নাই, যেটা আমি কেবলমাত্র খুঁজে পাইলাম আজকেই। এটা হচ্ছে কি ট্রাম্পলাইন নামে একটা কি যেন পাইছি, এটা কি জিনিস আমি নিজেও জানি না, বাট এটা দেখাচ্ছে যে আনলিমিটেড টাইম আমি ইউজ করতে পারবো। তো এটা এর আগে আমি দেখি নাই, এটা কি জিনিস ওয়ে, আচ্ছা লোল ভাই, মানে এটা ইনেমিরে আসলে বিপদে ফেলানোর জন্য দারুণ একটা জিনিস, বাট এটা সবসময় ইউজ করা যায় না, মাত্র কয়েকবার ইউজ করা যায়। এটা সাপোজ আমার সামনে কোনো এনিমি এরকম ওয়াল মাইরে প্যাক করে রয়েছে, কোনো এনিমি সাপোজ এরকম ওয়াল মাইরে প্যাক করে রয়েছে, ঠিক আছে, আমি কি করব, আমি সামনে এটারে একটা মাইরে দেবো, এই ট্রাম্পলাইন যেটা এটারে মাইরে নিয়ে রিল্যাক্সে ওর ভিতরে আমি উড়ে চলে যাইতে পারবো। এটার জন্য মূলত এই জিনিসটা দেওয়া হয়েছে। জিনিসটা ভালো না, এইটা টোটালি বাস ভাই, আমি বাস বলতেই বাধ্য, এটা 100% বাস। এবং হ্যাঁ, যে জিনিসটা মূলত আমি সবাই দেখাইতে চাচ্ছিলাম, যে ম্যাপের ভিতরে যেখানে আমি আসলে M8-2B এরপর শটগান যে জিনিসগুলো দেখাইতে চাচ্ছিলাম, দুর্ভাগ্যবশত ওইটা আমি এখনো পাই নাই। চলেন আমরা সবাই এখন যাবো ট্রেনিং ম্যাপের ভিতরে 100% এই জিনিসটা থাকবেই। আমরা M8-2B পাইছি মূলত, M8-2B, এই M8-2Bটা দেখাই ভাই, এই M8-2Bটা টোটালি আলাদা, প্লাস এর সাউন্ডটাও টোটালি আলাদা। এটা হাতে নিলে এর দিয়ে একটা সাউন্ড ইফেক্ট দেয়, শোনাই সবাই রে। আচ্ছা, হাতে নিয়ে দৌড় দিলে এরপরে সাউন্ড দেয়, কিন্তু নর্মালি দেয় না। কি রে ভাই, অটো সাউন্ড হইতেই আছে, এটা কাহিনী কি কিছুই বুঝলাম না। এই বাপরে 990 ড্যামেজ, প্লাস এইখানে এই যেটা স্পেশাল ইফেক্ট দেয়, বাট ভাই মেইন ম্যাপের ভিতরে, এটা এইখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না জানি না। মেইন ম্যাপের ভিতরে এই যে এরিয়াটা আছে, ইনেমিগুলো এই স্কোপের ভিতরে, মানে স্কোপের এরিয়ার ভিতরে যদি থাকে তাহলে আলাদা একটা কালার করে দেখায়, মানে থার্মাল স্কোপ টাইপের দেখায় দেয় আর কি। জিনিসটা সুন্দর, ঠিক আছে, খারাপ না, বাট ভাই এটার স্পেশাল অ্যাবিলিটি এটার স্কোপই, এছাড়া আর কিচ্ছু না। মানে আগের থার্মাল স্কোপটা জাস্ট আছে এটার ভিতরে, M8-2Bর ভিতরে ডিফল্ট করে দিয়েছে, ঠিক আছে, বাট M8-2Bটা যদি আগের মতো করে দিতে চালাই যে কি মজা পাতাম। আমি ভাবছিলাম এটা অটো এম টাইম এই টাইপের কিছু নেবে, কিন্তু না, এরকম কিছুই না। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে সবার জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং হ্যাঁ, কে কোন গিল্ডের, আমি এর আগেও বলছি গিল্ডের সম্বন্ধে, যেটা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলে যেতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।